গুরুত্বপূর্ণ মাহাত্ম্যপূর্ণ একটি কাজ হচ্ছে পিতামাতার প্রতি সদাচরণ, পিতামাতার প্রতি ভালো আচরণ, পিতামাতার প্রতি সম্মানসূচক আলাপন। এর মধ্য দিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা, প্রিয় পাত্র হিসেবে আমরা নিজেকে চিত্রায়িত করতে পারি। এই জন্য কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা পিতামাতার সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও পিতামাতার সম্পর্কে তিনি পিতামাতার সঙ্গে কী আচরণ করতে হবে, পিতামাতার সঙ্গে কী সদালাপ করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা তিনি নিজে আমাদেরকে এটি শিক্ষা দিয়েছেন। তো আল্লাহ তাআলা আলোচ্য আয়াতের মধ্যে ইরশাদ করতেছেন যে ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমার রবের পক্ষ থেকে ফয়সালা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে কি করতে হবে, ইল্লা ইয়্যাহ, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আমরা মসজিদে এসেছি কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলছেন যে ইল্লা ইয়াহু, একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত তোমরা করবে। এরপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সৎ ব্যবহার করবে, পিতামাতার প্রতি ইহসান করবে। এটি আল্লাহ তাআলা তার ইবাদতের পাশাপাশি পিতামাতার সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহ তাআলা যেখানে বলেছেন যে আমার ইবাদত করো, পাশাপাশি পিতামাতার আলোচনা জড়িয়ে দিয়ে আল্লাহ তাআলা যেন প্রমাণ করতে চাইলেন যে পৃথিবীর মধ্যে মানুষের জন্য সবচাইতে যাদের বেশি দয়া, আমি আল্লাহ তাআলার সবচাইতে মানুষের প্রতি বেশি দয়া এবং ভালোবাসা। এরপরে এই সন্তানদের জন্য সবচাইতে যারা কষ্ট করে, সবচাইতে যাদের বেশি দয়া বেশি, তারাই হচ্ছে পিতামাতা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা পিতামাতার সম্পর্কে বললেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতামাতার সঙ্গে তোমরা ইহসান করো, সুন্দর আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার জীবদ্দশায় যদি পিতা অথবা মাতা দুইজনের একজন যদি বৃদ্ধ অথবা বৃদ্ধায় উপনীত হয়, তাহলে ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, যে তাদের দুজনের একজনকে যদি পাও তাহলে ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, তাদের সঙ্গে যখন তুমি কথা বলবে, তাদের সঙ্গে যখন আলাপ করবে, উফফিউ, এমন আলাপ করিও না যাতে তোমার পিতা অথবা মাতা শব্দটি উচ্চারণ করে। এরপর আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সঙ্গে কওলান কারীমা, সম্মানসূচক কথা বলো, নরম সুরে নম্র ভাষায় মস্তককে নিচু করে সুন্দরভাবে সম্মানসূচক আচরণ করো, কথা বলো। এই অর্ডার কার? এবং আল্লাহ তাআলা বললেন এবং বলো ওয়াকুল্লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, শুধু সম্মানসূচক কথা বললেই দায় সারবে না, সম্মানসূচক কথা বললেই তোমার দায়িত্ববোধ শেষ হয়ে যাবে না। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তোমরা তোমাদের পিতামাতার জন্য তোমাদের রহমতের ডানাগুলো তাদের মাথার উপরে ছায়ার মতো বিছায়া দাও। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের কিন্তু ডানা নাই। আমাদের ডানা আছে? আমাদের ডানা নাই, আমাদের হাত আছে। আল্লাহ তাআলা ডানার কথা বললেন। আমরা পৃথিবীর প্রাণীকুলের দিকে লক্ষ্য করলে দেখতে পাই, একটা মুরগি যখন বাচ্চা ফোটায়, চিল যখন উপর থেকে ছো মারার জন্য, চিল যখন আক্রমণ করার জন্য চলে আসে, মা তার সন্তানদেরকে ডানার নিচে আবৃত করে রাখে। কথা বলেন ঠিক কিনা? তখন সবচাইতে বাচ্চাগুলো সুন্দর কিছু চেঁচামেচি আওয়াজ দিয়ে যেন মনের সবচাইতে অনির্বচন যে সুখ তারা অনুভব করে, এই সুখটা আল্লাহ তাআলা যাতে করে পৃথিবীর সমস্ত সন্তানেরা তাদের পিতামাতাকে এরকম বৃদ্ধ অবস্থায় এবং বৃদ্ধা অবস্থায় এরকমভাবে এমন রহমতের ডানা দিয়ে রাখবে যাতে করে পিতামাতা এরকম অনির্বচন সুখ অনুভব করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা
ডানার কথা বলেছেন। এরপরে বলেছেন যে ওয়াকফিদ লাহুমা জানা হাদ্দুল্লি মিনার রহমা, রহমতের ডানা তাদের উপরে তোমরা বিস্তার করো। রহমতের ডানা পিতামাতার জন্য বিছিয়ে দাও, তার কারণ এই পিতামাতাই একমাত্র স্বার্থহীনভাবে তোমাকে লালন পালন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। কথা বলুন ঠিক কিনা?